আজকে সব বাঙালি খাবার রান্না করছি, মানে দেশীয় সবজি। প্রবাসে দেশি সবজি পাওয়াটা অনেক মানে ভাগ্যের ব্যাপার, তাও যদি হয় কোরিয়ার মতো দেশে। অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন ইউএসএ, ইউকে বা কানাডা, এই দেশগুলোতে তো সব সবজি অনেক আগে থেকে অনেক অ্যাভেলেবল, তো তাদের কাছে এটা কোনো ম্যাটার না। বাট আমাদের মানে কোরিয়াতে যারা থাকে তাদের কাছে এটা অনেক বড় বিষয়, কারণ এখানে ওইভাবে সবজি পাওয়া যায় না। গত 1 বছর আগেও এখানে অ্যাভেলেবল সব সবজি পাওয়া যেত না। অনেক মানে ভিয়েতনামি দোকান বা এশিয়ান মার্টগুলো থেকে খুঁজে খুঁজে কিছু কিছু সবজি, মানে খুব কম পরিমাণে সবজি পাওয়া যেত। এখন প্রায় সব সবজি এখানে পাওয়া যায়। অনেক মানে এখানে অনেক বাঙালি বেড়ে গেছে, তো তারা কি করে জমি লিজ নেয়, নেওয়ার পর সেখানে মানে দেশীয় সবজিগুলো চাষ করে তারা হচ্ছে মানে এগুলো বিক্রি করে। তো এরকম অনেকেই করে, তো যার কারণে হচ্ছে সবজিগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। কিছু কিছু সবজির একটু দাম বেশি, বাট সব সবজির যে অনেক বেশি দাম তাও না। আমি যেগুলো রান্না করছি সেগুলোর কথাই বলি। যেমন কচু শাকের দাম, 1 কেজি কচু শাক হচ্ছে 7 থেকে 8,000 ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় 4 থেকে 500 টাকার মতো। বরবটি হচ্ছে 8 থেকে 9,000 ওন, যা হচ্ছে বাংলাদেশি টাকায় 5 থেকে 600 টাকার মতো। তারপর হচ্ছে আরও যেমন অনেক সবজি আছে। পটলের দাম একটু বেশি, 24 থেকে 25,000 ওন বা কখনো কখনো 28,000 ওনও নেয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 2200 বা 2400 টাকার মতো। তারপর হচ্ছে ভেন্ডি আছে, ওইটার দামও একটু বেশি, 10 থেকে 12,000 ওন। তো এরকমই আর কি, প্রায় সিমিলার টাইপের সব সবজির দাম একটু কম বেশি আছে। তো যাই হোক, প্রবাসে আসলে মাছ মাংস থেকে সবজিটা মানে বেশি রেয়ার, মানে পাওয়া যায় না ওইভাবে। আর এই মানে গরমের সিজনটাতেই তো শুধু সবজিটা পাওয়া যায়, শীতের সময় তো আবার সেম অবস্থা, কিছুই পাওয়া যায় না। তো কিছু কিছু সবজি একটু ফ্রোজেন করে রাখা যায়, যেগুলো হচ্ছে খেতে যতটা ভালো লাগে না, তারপরও রাখা যায় আর কি, এভাবে খাওয়া হয়। তো আমি আজকে কি রান্না করছি চলেন দেখে আসি। আজকে এই যে সাদা ভাত রান্না করেছি আমি, তারপর হচ্ছে সাথে এই যে কচু ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। এটা অনেক দিন পর মানে কচু ঘন্ট মানে খাবো আর কি। যাই হোক, তারপর হচ্ছে যে এখানে লাউ শাক রান্না করেছি মাছ দিয়ে, এভাবে ডাঁটা লাউ শাক সব কিছু দিয়ে এরকম করে চচ্চড়ি রান্না করেছি, জানি না কেমন হয়েছে খেতে। তো তারপর হচ্ছে যে পাতলা ডাল রান্না করেছি আমি এখানে। এটা হচ্ছে মসুরের ডাল, ডালটা তো অনেক আগে থেকেই পাওয়া যায়, এটা অ্যাভেলেবল। তো যে এখানে হচ্ছে বরবরি ভর্তা করেছি, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর শুকনা মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তো এই যে এইগুলোই ছিল আজকে খাবার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।